ভরসা রয়েছে। তবে 2016 চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা 2016 প্যানেলে থাকা তারা চাকরি ফিরে পাওয়ার দাবিতে আবারও রাজপথে। নমস্কার, নিউজ টাইম ডিজিটালে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি প্রীতি, এবং আবারও একবার দেখা যাচ্ছে চাকরিহারা যোগ্য শিক্ষিকারা তারা কিন্তু রাজপথে নেমেছেন এবং তারা যেটা বলছেন সেই বর্তমান সরকারের উপর তাদের ভরসা রয়েছে এবং সেই কারণেই মুখ্যমন্ত্রীর সঙ্গে তারা দেখা করতে চান। যেহেতু ইতিমধ্যে ওএমআর সিট প্রকাশিত হয়েছে, ফলে স্বাভাবিকভাবেই কারা যোগ্য কারা অযোগ্য সেটা বিবেচনা করা সম্ভব এবং সেই বিষয়টি খতিয়ে দেখে যারা যোগ্য, যারা 2016 প্যানেলে শিক্ষক শিক্ষিকা বা শিক্ষাকর্মীরা যারা কাজ করতেন, যারা কর্মরত ছিলেন, তাদের নিজেদের জায়গায় পুনর্বহাল করা হোক, এই দাবি নিয়ে কিন্তু আবারও একবার রাজপথে নেমেছে যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীরা। আমাদের দাবি এসএসসি 2016 প্যানেলের এসএলএসটি 1 এবং আরএলএসটি 3 যারা যোগ্য আছেন, শিক্ষকদের ওএমআর প্রকাশিত হয়েছে, শিক্ষাকর্মীদের ওএমআর প্রকাশিত। মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী 2016 সালের যোগ্য চাকরি ফিরুক। মাননীয় মুখ্যমন্ত্রী এই সমস্যা সমাধানের জন্য আমাদের সঙ্গে আলোচনায় বসুক, এতটুকুই দাবি। দেখুন, এই কয়েদির পোশাক আমি বিগত দিনেও একবার পরেছিলাম। আমি এটাই বোঝাতে চেয়েছি, বিগত সরকার যেভাবে প্রত্যেক যোগ্যদেরকে বন্দী করে রাখতে চেয়েছিলেন দুর্নীতির খাঁচাগলে, আজও আমরা সেই বন্দী দশাতেই রয়েছি। কেউ মানসিকভাবে বন্দী, কেউ শারীরিকভাবে বন্দী, কেউ প্রকৃতই পারিবারিকভাবে বন্দী, কেউ দীর্ঘদিন, আজ দীর্ঘ 1.5 বছর হয়ে গেল যারা সরকারি মাইনে পায় না, যারা প্রত্যেকে একটা সন্তান সন্ততি নিয়ে রাস্তায় বসে আছে, তাদের প্রত্যেকের দুঃখ কষ্ট যন্ত্রণাকে দেখানোর জন্য, তাদের যে আর্তনাদ, তাদের যে বুকের মধ্যে যে জ্বালা যন্ত্রণা রয়েছে, সেই যন্ত্রণাকে ফুটিয়ে তোলার জন্য, সেই বন্দিদশাটাকে দূর করার জন্য আজকের আমার এই কয়েদির এই পোশাক পরে আপনাদের সামনে হাজির হওয়া। শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত তারা একটি শান্তিপূর্ণ মিছিলের ডাক দেন এবং তারা বলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি তাদের সরকার গঠনের আগেই তাদেরকে জানিয়েছিলেন যে তাদের বিষয় নিয়ে তারা সুপ্রিম কোর্টে যাবেন, যাতে তাদের পুনর্বহাল করা যায় সেই বিষয়টি ভেবে দেখবেন। ইতিমধ্যেই তার জনতার দরবারে গিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে তারা কথাও বলেছেন, ফলে স্বাভাবিকভাবেই এই গোটা বিষয় নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে তারা আলোচনায় বসতে চান, বর্তমান সরকারের সঙ্গে তারা আলোচনায় বসতে চান। যেভাবে বিগত সরকারের দুর্নীতির দায়ে তাদের চাকরি চলে গেল, 2016 প্যানেলে থাকা প্রায় 26,000 শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের, তাদের যাতে বর্তমান সরকার তাদের মধ্যে যারা যোগ্য রয়েছে তাদের যাতে আবার পুনর্বহাল করুক, আলোচনা করুক গোটা বিষয় নিয়ে, এই দাবি নিয়ে বা এই অনুরোধ নিয়ে কিন্তু আবারও রাস্তায় নামলেন যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীরা। যোগ্য শিক্ষাকর্মীদের বেতন অবিলম্বে চালু করতে হবে। যোগ্য শিক্ষাকর্মীদের বেতন অবিলম্বে চালু করতে হবে। ক্যামেরায় তাপসীর সঙ্গে রিপোর্ট, নিউজ টাইম বাংলা, কলকাতা।